লার্ন উইথ অরিন্দম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি ক্লাস 3 পাঠ্য বইয়ের একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা নৌকাযাত্রা, এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব। কবিতাটি সম্পর্কে আলোচনা করার আগে আমরা জেনে নেব কবি পরিচিতি সম্পর্কে। আমরা এই কবি পরিচিতি কে দেওয়া আছে, এই কবিতাটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, অর্থাৎ এই কবিতাটি কে রচনা করেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার কথা তোমরা আগেই জেনেছো, অর্থাৎ রবীন্দ্রনাথ সম্পর্কে আমরা সকলেই জানি। কবিতাটি তার শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শিশু কাব্যগ্রন্থতে অনেকগুলি তার কাব্যগ্রন্থ রয়েছে, এই কবিতাটি শিশু কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ছোটরা মনে মনে অনেক রকম কল্পনা করে, এখানে শিশু নৌকা নিয়ে 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে তার মায়ের কাছে আবদার করছে, সেটাই সম্পর্কে এই নৌকাযাত্রা কবিতায় দেওয়া রয়েছে। নৌকাযাত্রা কবিতা সম্পর্কে কি বলছে দেখো, বলছে মধুমাছির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। অর্থাৎ যে নৌকাখানা, সে নৌকাখানার মাঝিটির নাম কি বলছে? মধুমাছি। মধুমাঝি কোথায় বাঁধা আছে? না তো বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে। যে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটটার নাম হচ্ছে রাজগঞ্জ। সেই রাজগঞ্জের ঘাটে নৌকাখানা বাঁধা আছে। কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। অর্থাৎ নৌকাটা কারো কোনো কাজে লাগছে না, কেবল পাটে বোঝাই করাই রয়েছে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। অর্থাৎ লেখক বলছেন যে তাকে যদি নৌকাটা দেয় তবে তিনি কি করেন? 100টি দাঁড়াটেন। 100টি দাঁড়াটেন কথার অর্থ কি? যেমন মাঝিরা দাঁড় এঁটে, অর্থাৎ যে লাঠিটা থাকে মাঝিদের কাছে, সে দাঁড় এঁটে যেমন করে যায়, সেই দাঁড় আটার কথা এখানে বলেছেন। পাল তুলে দিই 4টে 5টে 6টা। পাল কথার অর্থ হচ্ছে এই যে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এই লাল সবুজ যেইগুলো রয়েছে এগুলোকে বলা হয় পাল। সেই পাল তুলে দিই কয়টে? 4টে 5টে 6টা। মিথ্যে ঘুরে বেড়ায় না কো হাটে। অর্থাৎ হাটে মিথ্যে ঘুরে বেড়ায় না, আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। অর্থাৎ কবি কি বলছেন? যে মিথ্যে হাটে ঘুরে বেড়াবে না, সে কি করবে? সে একটি বার যাবে কোথায়? না তো 7 সমুদ্র 13 নদীর পার। দেখো, তখন তুমি কেঁদো না মা যেন, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। অর্থাৎ লেখক তার মাকে বলছেন যে তখন তুমি যেন কেঁদো না একা একা ঘরের কোণে বসে। আমি তো মা যাচ্ছি নাকো চলে রামের মতো 14 বছর বনে। অর্থাৎ বলতে চেয়েছেন যে আমি তো মা, রাম যেমন 14 বছর বনবাসে গিয়েছিল, সেরকম তো সে চলে যাচ্ছে না, আমি যাব রাজপুত্র হয়ে। অর্থাৎ সে রাজপুত্রের বেশে যাবে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। অর্থাৎ নৌকায় যে সে যাবে রাজপুত্র হয়ে, যেন মনে হবে যে সোনা মানিক বয়ে সে যাচ্ছে। আশুকে আর শ্যামকে নেব সাথে। আশু আর শ্যাম তার 2 বন্ধু, তাদেরকে সে কী করবে? সাথে নেবে, অর্থাৎ সঙ্গে নেবে। আমরা শুধু যাব মা 3 জনে। অর্থাৎ তারা 3 জনে যাবে, আশু, শ্যাম আর সে নিজে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। অর্থাৎ সে কেবলমাত্র একটি বারই যাবে 7 সমুদ্র 13 নদীর পার। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, ছেলেটা তার মায়ের কাছে এরকমভাবে আবদার করছে। তারপর কি বলছে দেখো, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। অর্থাৎ নৌকার যদি পাল তুলে দেয়, একবার যদি নৌকা চলতে লাগে, কোথা থেকে কোথায় চলে যাবে ভেসে তার কিন্তু ঠিক ঠিকানা থাকে না। সেটাই বলছে যে ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে, দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজা দেশে। অর্থাৎ দুপুরবেলা যখন তার মা পুকুর ঘাটে স্নান করবে বা বাসন মাজবে, তখন তারা নতুন রাজার দেশে থাকবে। পেরিয়ে যাব তিরুপুর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। অর্থাৎ তিরুপুর্ণির যে ঘাট, সেই ঘাটও পেরিয়ে যাবে, তেপান্তরের যে মাঠ রয়েছে সেই তেপান্তরের মাঠও কিন্তু তারা পেরিয়ে যাবে। এরপর কি বলছে দেখো, এরপর বলছে ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। অর্থাৎ তারা যে অত দূর যাবে সেখান থেকে ফিরে আসতে সন্ধে হয়ে যায়, সন্ধে অর্থাৎ সন্ধ্যা হয়ে যাবে। গল্প বলবো তোমার কোলে এসে। অর্থাৎ তারা সেই লেখক ফিরে এসে তার মায়ের কোলে বসে কি করবে? না তো গল্প বলবে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্র 13 নদীর পার। অর্থাৎ লেখক বলছেন যে আমি কেবল একটি বার মাত্রই যাব 7 সমুদ্র 13 নদীর পার। এই হচ্ছে এই নৌকাযাত্রা কবিতার বিষয়বস্তু।
এইখানে তার খুকি তার মাকে, লেখক তার মাকে বলছেন, মায়ের কাছে আবদার করছেন। এই হচ্ছে কবিতার বিষয়বস্তু।